হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে রাজ্যের কর্মচারীদের জন্য এক দারুণ খবর। নতুন ডিএ বৃদ্ধির ঘোষণা করল নবান্ন। গত মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীরা বা পেনশনভোগীরা যারা আছেন, পাশাপাশি দৈনিক কর্মচারীরাও যারা আছেন, তারা একটা আশার আলো দেখতে পাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর হবে। তবে কোন কোন ক্ষেত্রে এই ডিএ বৃদ্ধি পাবে সেটাও আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি কত শতাংশ ডিএ বৃদ্ধি হচ্ছে সেটাও আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর মধ্যে। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের দারুণ উপকার হবে। সম্পূর্ণ বিষয়টি জানতে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাজ্যের কর্মচারীদের জন্য দারুণ খবর, নতুন ডিএ বৃদ্ধির ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এমপ্লয়িজের জন্য সুখবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং দৈনিক মজুরির কর্মীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। 1 এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর হবে। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের 18% হারে ডিএ পাবেন। এই বৃদ্ধি কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, নিম্নলিখিত ক্ষেত্রের কর্মীদের জন্য প্রযোজ্য: সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা। পেনশনার এবং পারিবারিক পেনশনভোগীরাও তাদের মূল পেনশনের উপর 18% ডিএ পাবেন। পুরাতন বেতন স্কেলের অধীনে কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি। নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের ডিএ 161% থেকে বাড়িয়ে 171% করা হবে। 2009 সালের আরওপিএ আইন অনুযায়ী পেনশনভোগীরাও 171% ডিএ পাবেন। এই সিদ্ধান্তের ফলে এই কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা আর্থিক স্বস্তি মিলবে। তো বন্ধুরা, এবার দেখে নেব দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি। ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার দৈনিক মজুরি শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করেছে। তাদের মজুরি দৈনিক 22 টাকা বৃদ্ধি করা হবে এবং এটি 1 এপ্রিল থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের ডিএর সাথে তুলনা। এই ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% ডিএ পাচ্ছিলেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অনেক কম পাচ্ছিলেন। কেন্দ্র এবং রাজ্যের ডিএর মধ্যে পার্থক্য ছিল 39%। ডিএতে নতুন 4% বৃদ্ধির ফলে ব্যবধান এখন 35% কমেছে। তাই বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের উপকার করবে। তারই পাশাপাশি দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায়ও সহায়তা করবে। তবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ডিএর মধ্যে পার্থক্য এখনো রয়ে গিয়েছে, যা অনেক কর্মচারীর জন্য উদ্বেগের বিষয়। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মচারীরা এবং দৈনিক শ্রমিকদেরও মজুরি বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কেন্দ্রের সমান ডিএ না হলেও কিছুটা পরিমাণ ডিএ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।